আচ্ছা, একজন একটা দল করতেছে তাই বলে তাকে খারাপ বলতে হবে, গালমন্দ করতে হবে, তার উপরে বদদোয়া লেগে গেছে, সে একেবারে নিকৃষ্ট মানুষ, অচিরেই দেখবেন সে পদদলিত হবে, এই জাতীয় শব্দ বলতে হবে? মাআযাল্লাহ। মতের ভিন্নতার কারণে আমরা কত গালি একজন আরেকজনকে দিয়ে থাকি, এগুলো বন্ধ হওয়া উচিত। আউ ইয়ালবিসাকুম শিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন কারীমের এই আয়াতে কারীমা নবীজির উপরে যখন নাজিল হলো, আউ ইয়ালবিসাকুম শিয়া, নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে, ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, কাটবে, ভিন্নতা দেখা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আল্লাহ, এটা তো সহজ, উম্মত বেশি দিন মারামারি করবে না, ঐক্যবদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি তো তাকালেই দেখি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার মতো কোনো অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়। আলী হাসান উসামা সাহেব উনি হঠাৎ করে দল পরিবর্তন করেছেন, কিছুদিন পর পর ওনার এই দল পরিবর্তন, নিজেকে কেমন যেন তিনি স্থির রাখেন না। এটা কি আসলে এখন জামাত ইসলামের সাথে আছেন, তিনি এখানে স্থায়ীভাবে থাকবেন কিনা? আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেকামত চাওয়া উচিত। ইস্তেকামত আল্লাহ প্রদত্ত একটা বড় ধরনের নিয়ামত নিশ্চয়ই। আলী হাসান উসামা সাহেব শুধু না, আমরা প্রত্যেকেই দোয়া করা উচিত, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা' ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাব। আল্লাহ তাআলা হককে যেন হক মেনে আমি মানতে পারি, বাতিলকে যেন বাতিল আমি বলতে পারি। দোয়াটা আমাদের প্রত্যেকের করা উচিত। আলী হাসান উসামা বাংলাদেশের অপরিচিত কোনো ব্যক্তি না, এবং বাংলাদেশের প্রথিত যশা পরিচিত একজন আলেমী দ্বীন, যাদেরকে বাংলাদেশের দর্পণ বলা যায়। বাংলাদেশের এক কথায় যারা রাহনুমাই করে, আলেমদের দলাদলির চাইতে বড় কথা হচ্ছে যারা মাঠে ময়দানে কথা বলে, যারা জাতির বিবেক। আলী হাসান উসামা সাহেব ঠিক এমন একজন আলেম। আলী হাসান উসামা হচ্ছেন এই জাতির একজন বিবেক। এই জাতিকে নিয়ে ভাবেন, কথা বলেন, এবং সকল বিষয়ে আপনি দেখবেন কিছু ঘটলেই ভাই কথা বলেন। কিছুদিন আগে তিনি খেলাফত মজলিসে ছিলেন, আলহামদুলিল্লাহ। তো এখন ওনার এই পরিবর্তন, এটাকে খারাপ বলার সুযোগ নেই ভাই। ওনার এই পরিবর্তনের সময় আমরা এইটা দোয়া করি, এই যে আমাদের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটলে অনেক সময় কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। আবার কেউ যদি প্রকাশ না করে তাহলে বলে এ হচ্ছে গোপন, উনি নিজের গোপন রাখতে চায়। না ভাই, আমরা দাঈ ইলাল্লাহ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। তো এই পরিচয়কে আলী হাসান উসামা সাহেব এতদিন এই পরিচয়ের সাথেই ছিলেন। এখন উনি নতুন করে ভাইরাল হওয়ার কিছু নাই। তো উনি যেহেতু নতুন করে আলহামদুলিল্লাহ অনেকের চোখের শুল হয়ে গেছে, এটা যেন না হয় ভাই। আপনি একটু ভালোবাসা দিয়ে মানুষের জন্য অন্তত দোয়া করেন, দিনটাকে বিজয় করার স্বপ্ন দেখেন। আলী হাসান উসামা সাহেবের মনে তো এটা থাকতে পারে যে এক সেকেন্ড আগে যদি আমার কারণে দিন বিজয়ী হয়, আমি যেন সেটার মধ্যে অগ্রগামী থাকি, আমি যেন সেটার মধ্যে আগুয়ান থাকি, আমি যেন সেটাতে পিছপা না হই। তা আলহামদুলিল্লাহ আলেমদের সবার হওয়া উচিত, সবার মাঝে কাজ করা উচিত, বড় দিল নিয়ে কাজ করা উচিত। ওমা ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা আলেম হবে, দিল যদি বড় না করতে পারেন, সফলতা কেমনে আসবে? আমি বলবো দিলটারে বড় করেন। দুনিয়ার কোন ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যায় না, একমাত্র চাইতে হয় আল্লাহর কাছে। নবীজি বলছেন, এটা যে বুঝবে, শিরিক যে করবে না, ফাহিয়া না ইলাতুন ইনশাআল্লাহ, সেই দিন সে আমার শাফাআত পাবে, ধন্য হয়ে যাবে। যে লোকটা আল্লাহর কাছে চাইছেন, যিনি দামি বানায় দিবেন তিনি কি? অনেকে কইবেন যে হুজুর, একজন এমপি মন্ত্রীর কাছে যাইতে মাধ্যম লাগে, আল্লাহর কাছে যাইতে কি মাধ্যম লাগবে না? হ্যাঁ, আপনি মাধ্যম নিবেন, কোনো অসুবিধা নাই। এই যে আজকে আপনারা বসছেন, এখানে খতিবের কথা শুনতেছেন, আলেমের কাছে গেছেন, নেককার কোনো আল্লাহওয়ালার কাছে গেছেন, তিনি আপনাকে দ্বীনের অনেক কথা বুঝাই দিচ্ছে, বুঝাই দিয়ে আপনারে বলছে চাইতে হবে, কিন্তু
আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে। এই বুঝ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কোন যে আল্লাহ আমার পীরের উসিলায়, আমার পীরের কদমে, এরপরে পীরের কদম না তো সব পীরের কদমে বক্সায় তো দেয়। কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন, কয় পীরের দুয়ার বরকতে ভালো আছি। এরপরে এইটা তো একটু ভদ্রতা সুলভ কথা। অনেকে কয় যে পীরের দয়ায় ভালো আছে। আর এর চাইতে যারা ভণ্ড তারা কয় দয়ালের দয়ায় ভালো আছি। দয়াল বুঝায় আল্লাহরে বুঝায় না, দয়াল বলে তার পীররে বুঝায়। এর চাইতে যারা ভণ্ড তারা বলে যেইটা পীর ওইটাই আল্লাহ, যিনি আল্লাহ তিনি আমার পীর। এরকম ভণ্ড আছে না নাই? এরকম সব ভণ্ডামি সবে বরাতের আগে বাদ দিতে হবে, নাহলে লাভ নেই। এরকম হাজারটা সবে বরাত জীবনে আসবে, লাভ হবে না। 2 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, মুসাহিন মানে হিংসা বাদ দেওয়া লাগবে। সর্বোপরি মনে রাখা লাগবে হিংসা করা যাবে না। তো হুজুর হিংসা ছাড়া কি মানুষ আছে? সবার মনের ভিতরে তো কম বেশি হিংসা আছে, সবার মনে। এটা মানবীয় একটা প্রবৃত্তি, এটা আমাদের ভিতরে সৃষ্ট একটা আমাদের স্বভাব যে আমরা কিছু না কিছু হিংসা করি। আপন ভাইও যদি একটু ভালো চলে তো ভাইয়ের ভিতরে জ্বলা শুরু হয় যে কিরে সে তো আমার চাইতে ভালো চলতেছে। এরকম হিংসা আমাদের সমাজে আছে না নাই? তো এই হিংসা থেকে বাঁচার উপায় কি? আপনি দোয়া করবেন, আল্লাহ আমার ভাইরা আপনি দিছেন, আরো দেন। লগে আপনারা দেন, এটা আর কইতে হইব না, লগে আপনারা দেন। এটা ফেরেশতারা বলবে আপনার পক্ষ থেকে যে আল্লাহ যেই লোকটার মন এত ভালো, তোমার কাছে চাচ্ছে তার ভাইয়ের জন্য, আল্লাহ তুমি সাথে তারেও দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যার জন্য বেশি হিংসা হবে, যার সাফল্য আপনাকে হিংসাত্মক বানায় দিবে, তার জন্য গোপনে গোপনে দোয়া করবেন। তাহলে হিংসার গুনাহ থেকে আপনি বাঁচবেন এবং ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল গুনাহ মাফ করে দি, হিংসা থেকে বাঁচায় দি। এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে?